থেকে আমরা গতদিনের আমাদের কথা মনে আছে মনে হয়, আমরা গতদিন কিছুটা ফাইল করছিলাম, আজকে ওর পরে থেকে করব। জ্যাম নামে একটা কি স্যার কন্ট্রোল প্যানেল আছে, যেখানে আমরা হচ্ছে সফটওয়্যারটারে কি করলাম, স্টার্ট দিয়ে নিলাম। এখান থেকে কি স্টপ স্টপ, আবার কি এখান থেকে স্টার্ট, এখান থেকে কি স্টার্ট। অ্যাপাসি আর মাই স্কেল দুইটারে আমরা কি করে নিলাম, স্টার্ট করে নিলাম। এখান থেকে এক্সপ্লোরে গিয়ে এইচটি ডগ এর ভিতরে কি আমার ফাইল নেওয়া আছে না, এই যে এটা, এখান থেকে ডাব্লিউপি। তো এখান থেকে ফাইল টাইল নিয়ে থুইতে হয়, এটা তো দেখাইছিলাম গতদিন, তো এখান থেকে আসে। তো এটার পাশাপাশি স্যার আমরা এখন চলে যাব, এখানে লিখবো জ্যাম থেকেও চাইতে পারি স্যার। আপনি এখান থেকে অ্যাডমিনে যদি যান, ডাইরেক্ট সাইডের লিঙ্ক চলে আসবে, এখান থেকে এটা ওপেন করতে পারি। আর ডাটাবেস আনার জন্য স্যার এখান থেকে কি মাই স্কুলের অ্যাডমিনে গেলে কি ডাটাবেসেরটা লোডিং হয়ে যাবে, দুইটাই ওপেন হচ্ছে। ইউআরএল ইউআরএল চলে আসলো। তো একটু স্যার টাইম নেবে লোড হইতে। তো সেক্ষেত্রে একটু স্যার লোডিং হচ্ছে। আমার যদি লাইভ সাইটের কি অবস্থা, যেটা আমি কাজ করতেছি এইটাতে যদি এখানে স্যার দেখেন একটা হোম চিহ্ন আছে না, এরপর ভিজিট ওয়েবসাইট, এটা রাইট ক্লিক করলে এই যে আমার ওয়েবসাইটের বর্তমান অবস্থা হচ্ছে এইটা, বর্তমান অবস্থা এটা হচ্ছে ডিফল্ট একটা থিম আমার অ্যাড করা আছে। আচ্ছা যাই হোক, এখানে যদি কোনো আপডেট লাগে সেক্ষেত্রে আপডেটের যদি রিকমেন্ডেশন আসে তাহলে এখান থেকে আপডেট আপনি করে নিতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপরে যদি যাই স্যার এখান থেকে পোস্ট, পোস্ট বলতে ওয়েবসাইটে যত ধরনের পোস্ট স্যার করে থাকি। পোস্ট বলতে কি আমরা ফেসবুকে পোস্ট দিই না অনেক স্যার, একাধিক পোস্ট, তো এরকম অনেক ধরনের যেগুলো পোস্ট, যখন আমি আসবো এই পোস্টে যখন যাবো অল পোস্ট, আমি যতগুলো পোস্ট ক্রিয়েট করব সব পোস্টগুলো এখানে থাকবে। আজকে আমি পোস্ট ক্রিয়েট করব, পেজও ক্রিয়েট করতে পারি, দেখা যাক কতগুলো করতে পারি। হ্যাঁ, তো পোস্ট এটা গেল। তারপর মিডিয়া, ওয়ার্ডপ্রেসে যত ধরনের স্যার ছবি আছে না, ইমেজ ভিডিও যা কিছু আছে, কতদিন আমি একটা ইমেজ আপলোড দিয়েছিলাম না স্যার, এখানে আছে না স্টোরেজে। তো যত ধরনের মিডিয়াগুলো আছে, মিডিয়া ফাইল যেরকম আপনার যা কিছু আছে সবকিছু যখন আপনি থাকবে ওই জিনিসগুলো আপনি, তো সব জিনিসগুলো স্যার এখানে আপনি আপনি দিতে পারবেন খুব সুন্দরভাবে। যত ধরনের ইমেজ আছে সব ইমেজগুলো এখানে দিতে পারবেন। আচ্ছা তারপরে স্যার এখান থেকে পেজ, পেজে যদি যাই স্যার, লাইক পেজের মধ্যে কি কি আছে স্যার আপনারা যদি দেখেন একটু, এখানে দেখেন স্যার পেজের মধ্যে কি অলরেডি দুইটা পেজ আছে না স্যার, সিম্পল নামে একটা পেজ কিন্তু আমার এখানে আছে আছে না। আমি যদি ইচ্ছা করি এটা কি করবো স্যার, ডিলিট করে দিলাম। কি করে দিলাম স্যার, ডিলিট করে দিলাম। তারপরে যদি মনে করি এটারও ডিলিট করে দেবো, আমি এখন কোনো পেজই নাই আছে, সব ডিলিট করে দিলাম। তাহলে আমার এখানে কি রিলোড দিলে এখানে আগে যেরকম কয়েকটা পেজের নাম দেখায়, এখন আর পেজের নাম দেখায়, সিম্পল পেজ নাম এখানে ছিল না, তাহলে কি আমি ডিলিট করে ফেলছি, তার মানে আর কোনো পেজ আমার কাছে অবশিষ্ট নাই। তার মানে কি আমি ইচ্ছা করলে নতুন করে কি পেজ ক্রিয়েট করতে পারবো। এখানে বলতেছে ওয়ান পেজ মুভ দিয়ার ট্রাস্ট, একটা পেজ কিন্তু ট্রাস্টে আছে, যদি আপনি আন্ডু করতে চান, আন্ডু করলে কি আমার এই জায়গাতে আবার ব্যাগ আসবে না স্যার। এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি অ্যান্ড পলিসি, ডিফল্ট ভাবে লাইভ করার জন্য একটা পেজ থাকাটা কি বাধ্যতামূলক। কি জন্য এইগুলো ধরে মার্কেটিং করতে বা আপনার হচ্ছে ইয়েতে এটা ধরে লাইভ ওয়েবসাইটে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে স্যার যত ধরনের কমেন্টস, ওয়েবসাইটে কমেন্টস গুলো আসবে, ডিফল্ট ভাবে একটা কমেন্টস আছে না, ব্লগ সাইট, ওয়ার্ডপ্রেসের যেহেতু জন্ম স্যার কি ব্লগ সাইটের জন্য, কিসের জন্য স্যার, ব্লগ সাইটের জন্য। ব্লগ সাইটে তো কমেন্টস করার অপশন থাকেই, থাকে না, যত ধরনের কমেন্টস গুলো থাকবে স্যার সব ধরনের কমেন্টস গুলো এই জায়গাতে জমবে, ঠিক আছে। পেজগুলো পেজের মধ্যে থাকবে, পোস্টগুলো কি পোস্টের মধ্যে থাকবে, আর এইটার মধ্যে কি থাকবে কমেন্টস গুলা। ওকে, এবার আসেন স্যার অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিমে যদি যাই, আমার মনে আছে গতদিন তিনটা থিম ছিল না স্যার। এখন যদি আমি লেআউটটা এটার অ্যাক্টিভ করি তাহলে কি, এই যে এখন যদি এখানে রিলোড দিই স্যার, লেআউটটা কি চেঞ্জ না, অন্যরকম চলে আসলো না। হ্যাঁ, তার মানে কি আমার এখানে তিনটা থিম রাখা আছে, কয়টা থিম স্যার, তিনটা। তিনটার মধ্যে আমি যেটা অ্যাক্টিভ করতেছি আমার এই জায়গাতে কি হুবহুব এটা হয়ে যাচ্ছে না এখন। এখন ওইখান থেকে আপলোড হইতে হইতে এখানে যদি লোড দেই তাহলে দেখেন স্যার আবার কিন্তু থিমের স্টাইল কি আরেক রকম হয়ে গেল না এটা। তো থিম মূলত আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা নির্ধারণ করে, কি নির্ধারণ করে থাকে স্যার, স্ট্রাকচারটা। তো আমি ইচ্ছা করলে এখান থেকে অবাঞ্ছিত থিমগুলোর কি এভাবে ডিলিট করতে পারি না। হ্যাঁ, ডিলিট, আমি এখান থেকে একটা রাখলাম, তাহলে যে কোনো একটা থিম আমার থাকলো, থাকলো না। এইটার একটা থিম কি ডিফল্ট রাখতেই হবে, এটার কোনো ডিলিট করার অপশন আছে স্যার। তার মানে থিম ছাড়া কি আপনি কোনো কিছু কাজ করতে পারবেন, ডিফল্ট থিম হইলে যে কোনো একটা থিম আপনার লাগবে। তাহলে ওয়ার্ডপ্রেসের মেন শর্ত কি একটা থিম কি ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি। ওকে, এবার আসেন স্যার ওয়ার্ডপ্রেস যেহেতু চলে থিম এবং প্লাগইন দিয়ে, তাহলে প্লাগইন নামে একটা কিছু আছে আছে না। ডিফল্ট ভাবে স্যার দেখেন এখানে দুইটা কি প্লাগইন আছে না, দুইটা ভাবে তো আছে স্যার। একটা হচ্ছে কি আক্সমিট স্প্যাম, স্প্যাম প্রোটেকশনের জন্য, এটা যত ধরনের যে সাইডে স্প্যামিং হয় না স্যার,
এইটা ঠেকানোর জন্য, আরেকটা হচ্ছে হ্যালো ডলি এটার জন্য। তো অনেক ধরনের প্লাগ ইন এখানে পাবেন আপনারা মূলত। তো এইটা হচ্ছে প্লাগ ইন, কোনো কিছু অ্যাড প্লাগ ইন করতে গেলে অ্যাডে গিয়ে সার্চ দিয়ে আপনারা প্লাগ ইন নিতে পারবেন। এছাড়া স্যার ইউজার আছে না স্যার, একটা ওয়েবসাইটে ইউজ করার জন্য মূলত অনেক ধরনের ইউজার লাগে না স্যার? একটা ওয়েবসাইট কি একজন মানুষ অপারেট করে? না, অনেকজন থাকতে পারে না স্যার? অনেকজন থাকতে পারে। তো আমি ইচ্ছা করলে এখান থেকে যেরকম অ্যাডমিন দিয়ে আমরা লগ ইন করছিলাম না স্যার, আমি আরেকটা ইউজার অ্যাড করলাম, মনে করেন একজনের নাম বলেন তো স্যার একটু। কেয়া, কেয়ার নামে নিলাম লেডিস ফার্স্ট, ঠিক আছে? মনে করেন এখানে দিলাম হচ্ছে কেয়া@, কি gmail.com, একটা ডেমো মেইল দিলাম, দিছি, এটা রিকোয়ার যেহেতু দিয়ে দেওয়া লাগবে। ফুল নাম হচ্ছে কি কেয়া আক্তার দিলাম না, আক্তার, ওকে কেয়া আক্তার। ওয়েবসাইটের লিঙ্ক নাই, আর ইউজার নেম যেহেতু কেয়া দিছি তাহলে কেয়া দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিলাম কেয়া কি আক্তার, একটু বড়ই দিলাম নাকি, কে আক্তার, ভেরি উইক, সমস্যা নেই আমার। এখান থেকে এটার তারিখ কি দিব, অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিলে হুবহুব সেম চলে আসবে। তারে দিলাম এডিটর, তারে কি দিলাম স্যার, এডিটর। আচ্ছা, এখানে দেখেন ড্যাশবোর্ডটা মনে রাখেন না, প্রথমে যে হচ্ছে স্যার শুধু সাবস্ক্রাইবার দিছি, এখানে সাইডে ড্যাশবোর্ড দেখছেন, এই যে এই জিনিসগুলো কিন্তু আছে অ্যাডমিন থাকা অবস্থায়, আছে না? এইবার স্যার যখন আমি এখান থেকে লগ আউট করবো, কি করলাম স্যার, লগ আউট করলাম। এবার আমি কি দিলাম স্যার, কেয়া, কেয়া না, কেয়া, কেয়া আক্তার, ওকে, লগ ইন করলাম, লগ ইন হয়েছে আমার সাইডে। এখন ড্যাশবোর্ডে তার প্রোফাইল ছাড়া অন্য কিছু সে দেখতে পারতেছে, নামটা আপডেট করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু তার বাদে কি সে কোনো কিছু দেখতে পারে? এটা হচ্ছে সাধারণ ভিজিটরের জন্য, কখনো যদি লগ ইন সিস্টেম রাখেন তখন তাদের জন্য এটা রাখবেন, ঠিক আছে? কোনো মেনু কি আর দেখা যাচ্ছে স্যার এখান থেকে? দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটারে আমরা কি করলাম, এখান থেকে লগ আউট করে ফেললাম, কি করলাম, লগ আউট করে ফেললাম। এখন কে আক্তারের থেকে এটারে এডিট করে স্যার আমরা একটু, এই যে এখান থেকে কে আক্তারই ধরে নিছে, কারণ একই ইয়েতে আছে, আছে না? আচ্ছা, তাহলে আবার এখান থেকে আমি যদি যাই ডাব্লিউপি অ্যাডমিন, নাকি ডাব্লিউপি অ্যাডমিন থেকে এখন আবার লগ ইন করবো আমি কোথায় স্যার, কোথায়, ইয়েস, ডাব্লিউপি অ্যাডমিন থেকে অ্যাডমিন, আরেকটা কি স্যার, অ্যাডমিন, অ্যাডমিন দিছি, এটা চলে আসলো। এইবার আবার কোথায় যাবো, ইউজার, এখানে অল ইউজার। আমার ইউজার আছে কয়জন, আমরা দুইজন না? আচ্ছা, কেয়ারে এখন আমি তো ক্রেডিট করে তারে কিছু পাওয়ার তো বাড়াই দিতে পারি, দিতে পারি না? রোল কি, এবার দিলাম স্যার আমারও যেই পাওয়ার কেয়ারও কি সেম পাওয়ার দিছি। তো আপডেট যখন করলাম এখান থেকে এবার লগ আউট করলাম, লগ আউট করছি। এবার কেয়া আক্তার নাকি, কেয়া আর কেয়ার, কেয়া আক্তার, ওকে, লগ ইন করছি। এবার সবকিছু দেখা যায় না, আমি যা যা দেখতে পারতেছিলাম কেউ কি সবকিছু দেখতে পারে? তাহলে ইউজার কোন জায়গায় যায় চেঞ্জ করা যায়, কোন জায়গায় অ্যাড করা যায়, এটা তো আমরা পারবো, শিখলাম এটা স্যার না, ইনশাল্লাহ। ওকে, তারপরে স্যার এর ভিতরে আরো কিছু জিনিস আছে, যেহেতু ইউজার সিস্টেমটা আমি বুঝাচ্ছি, এটা একটু বুঝাই দিই সুন্দরভাবে, হ্যাঁ? তাহলে এখান থেকে যদি যাই, আরো কিছু জিনিস যেহেতু আছে এখান থেকে, তাহলে অ্যাডমিন, এখন ইচ্ছা করলে কেউ কিন্তু অ্যাডমিন এডিট করতে পারতো, কারণ এ কেয়ারও কি সেম পাওয়ার আসিল ছিল না? আচ্ছা, তাহলে এখান থেকে ইউজার ইচ্ছা করলে আরো যেগুলো আছে স্যার, এগুলা আশা করি এডিট করে আপনি এখান থেকে সাবস্ক্রাইবার দিলে কি হয়, এটা এডিটর দিলে কি কিরকম হয়, এটা দেখে শেষ করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে কেয়ারে আমরা কি দিলাম এখন, এডিটর। তাহলে কেয়া যদি লগ ইন করে, এবার কেয়ার কি অবস্থা হয় আমরা একটু যদি এখান থেকে দেখি, কেয়া আক্তার। তো এখান থেকে যদি যাই, লাইক এটা আসলো, এটা আসার সাথে সাথে কেয়া কি সবকিছু পাচ্ছে স্যার, থিম চলে গেছে, এডিটর, ইউজার টিউজার সব চলে গেছে না? স্পেসিফিক কিছু রোল তারে দিচ্ছি না আমরা, সে পোস্ট দেখতে পারবে, পেজ করতে পারবে, হ্যাঁ, কমেন্ট পড়তে পারবে, মিডিয়া আপলোড দিতে পারবে নাকি, তার প্রোফাইল দেখতে পারবে, টুলস থেকে কিছু জিনিস সে দেখতে পারবে। তার মানে কি আমি কি কন্ট্রোল, পাওয়ার কন্ট্রোল করতে পারি না? তাহলে সবকিছু করতে পারি। তাহলে এটা তো কি বাদ বাকি গুলা একটু দেখে করে নিতে পারবেন না যারা, এটা আপনাদের একটা হোমওয়ার্ক স্যার, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন যদি যাই ইউজারের জিনিসটা আমরা বুঝলাম। এবার আসেন স্যার টুলস, টুলসে কি এখানে বলতেছে ক্যাটাগরি এন্ড ট্যাগ কনভার্ট করার জন্য এখান থেকে আপনি নিতে পারেন। আচ্ছা, ইম্পোর্ট, কোনো কিছু যদি আপনি ইম্পোর্ট করা মানে কি স্যার, আমদানি করা না? যদি ব্লগার লাগে, ক্যাটাগরি ট্যাগ কনভার্সেশন লাগে, লাইভ জার্নাল লাগে, এগুলো এখান থেকে কি ইম্পোর্ট করতে পারবেন ইনস্টলের মাধ্যমে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্লগ সাইডের জন্য, এগুলো কার জন্য স্যার, ব্লগ টাইপ এই ধরনের জন্য আপনার মূলত লাগে। এক্সপোর্ট, কোনো কিছুর এক্সপোর্ট করা মানে কি, এখানে যে ওয়েবসাইটের যত কিছু করি না স্যার, আমরা আবার নতুন কোনো জায়গায় যদি করতে চাই, সব কিছু ডাটাবেস থেকে যদি নিতে চাই, তাহলে এখান থেকে এক্সপোর্ট দিলে কি এই ফাইলে যা আছে সবকিছু কি ডাউনলোড হয়ে যাবে নাকি?
এখান থেকে অল মানে কি অল, যদি আমি শুধু পেজগুলো নিতে চাই তাহলে কি সিলেক্ট করে এভাবে নিতে পারবো না স্যার? যদি পোস্টগুলো নিতে চাই পোস্টগুলো নিতে পারবো নাকি? যদি শুধু মিডিয়াগুলো নিতে চান মিডিয়াগুলো আপনি নিতে পারেন, কত থেকে কত ডেট। আর যদি মনে করেন সব নিতে চান তাহলে কি সব নেমে চলে যেতে পারবেন। এবার সাইড হেলথ নামে একটা অপশন আছে স্যার। কি হেলথ? সাইড হেলথ। এটা এখানে সিকিউরিটি একটা ইস্যু আছে না স্যার পিএসপির? হ্যাঁ, তো সিকিউরিটির থেকে কি কি জিনিস লাগবে এখান থেকে আপনি দেখতে পারেন। তারপরে স্যার এখানে কি মডিউল স্যার পারফরমেন্স কি অবস্থা আছে, কি কি পাবেন না পাবেন এখানে দরকার আছে দেখার। তারপরে সাউন্ড রিমুভ, ইনঅ্যাক্টিভ প্লাগ ইন, সিকিউরিটি পারপাস কি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন, ওয়েট এসকিউএল সার্ভার পারফরমেন্স সিকিউরিটি, এখানে সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, যদি কোনো সময় মনে হয় মুছে দিবেন এখান থেকে দিতে পারবেন। এখানে যা যা ডিলিট করবেন এখান থেকে পেয়ে যাবেন। থিম এডিটর স্যার, থিমের অনেক সময় সিএসএস চেঞ্জ করতে হয় না স্যার? কাস্টম সিএসএস অনেকে করে না, বলেন না স্যার? স্টাইল ডট সিএসএস ফাইল এখানে পাইছেন স্যার? এখান থেকে স্যার যদি আপনার কোনো কিছু কোনো সিএসএস করতে হয় আপনি এখান থেকে করতে পারবেন। কখন? যখন আপনি ওইখানে ক্লাস আইডি ধরতে পারবেন নাকি? যদি কোনো সময় স্যার ফাংশন ডট পিএসপিতে কোনো কিছু এডিট করতে হয় তখন আপনি এই জায়গাতে কি সেলটা দিতে পারবেন না স্যার? এই যে এই দুইটারই মূলত আমরা এডিট করে থাকি। অ্যাসেটের ভিতরে আরো সিএসএস আছে, ফন্টস আছে, পার্টের মধ্যে আছে এইচটিএমএল, হেডার ফুটার আছে না স্যার? হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিস যদি কখনো, তো এইগুলো হচ্ছে জানার জন্য আপনার র কোডিং জানতে হবে, আপনি নর্মাল ভাবে করতে পারবেন না, বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এটা হচ্ছে থিমের জন্য। আর এটা হচ্ছে কিসের জন্য স্যার? প্লাগ ইন। এটা হচ্ছে কার জন্য স্যার? প্লাগ ইনের জন্য। এটা হচ্ছে প্লাগ ইনের জন্য, ঠিক আছে? প্লাগ ইনের এখানে সব ধরনের জিনিসগুলা দেওয়া আছে, করা যাবে না স্যার? আচ্ছা, এইগুলো আপাতত আমরা লাগবো না, কারণ আমরা রকট জানি কি না। এখানে কি সবাই রকট জানেন স্যাররা? সবাই তো রকট জানেন না। তাহলে তো এখান থেকে এডিট প্লাগইনে গেলাম, প্লাগইন। এবার চলে আসেন সেটিংস। সেটিংসে একটা জেনারেল অবস্থায় আছে স্যার, মনে আছে? এখানে একটা নাম দিয়েছিলাম স্যার, ডাব্লুপি কি 16 প্রথম দিন একটা নাম ধরছিলাম। এখানে আজকে নাম ধরলাম কি স্যার আমরা? আমার ব্লগ একটা সাইট, কি সাইট স্যার? ব্লগ বা সাধারণ একটা ব্লগ বা নিউজ। আচ্ছা, নর্মাল নিউজ, নিউজ অ্যান্ড ব্লগ নাকি স্যার? নিউজ অ্যান্ড ব্লগ নামে দিলাম, ব্লগ। ওকে, ট্যাগ লাইন আছে? কোনো ট্যাগ লাইন দিতে চান স্যাররা? আমি এখানে লিখে দিলাম বেস্ট নিউজ 24 ইন বিডি নাকি? আমি সংক্ষিপ্ত আগের একটা দিলাম। তারপরে স্যার একটা আইকন তো লাগে নাকি? প্রথম আলোর একটু আইকনটা নামাই তাহলে নাকি? একটা প্রথম আলু, প্রথম আলু নামে একটা আছে স্যার, এটা কি জানেন স্যার? হ্যাঁ, এটা জানেন তাহলে আপনারা, না? দ্যাটস গুড। ডট পিএনজি থেকে এটা এভাবে ইমেজ দিতে পারেন। তারপরে স্যার এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? ইউআরএল যে নেম, এটা ইচ্ছা করলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখন, ঠিক আছে? তারপর মেইল দিয়েছিলাম না স্যার আগে অ্যাডমিন, এখন দিলাম কি নিউজ, নিউজ অ্যান্ড কি স্যার ব্লগ। চেঞ্জ করা যায়, ব্লগ @ কি gmail.com। এনি ক্যান কি, যে কেউ রেজিস্ট্রেশন করলে কি দিবে? অ্যাডমিনিস্ট্রেশন দিব নাকি সাবস্ক্রাইবার? সাবস্ক্রাইবার স্যার, যা হয় হোক গা স্যার, এগুলো ধরেন না স্যার, বানান ভুল টুল এগুলো ধরেন না, লেখা থাকলে এগুলো ঠিক আছে। ইউনাইটেড স্টেট নাকি বাংলাদেশ দিয়ে দিবেন ল্যাঙ্গুয়েজ স্যার? বাংলা দিব পুরো ইন্টারফেস বাংলা হয়ে যাবে তখন, হ্যাঁ। আর এটা টাইম জোন কি, আমরা এখন বাংলাদেশে আছি তাই না স্যার? +6 না -6? +6 আমাদের, +6। ওকে, +6 দিয়ে দিলাম। এখান থেকে জানুয়ারি, আচ্ছা এই ফরম্যাটেই থাক। ডেট ঠিক আছে। আমাদের এখানে সপ্তাহ শুরু হয় কি বার? শনিবার থেকে শুরু করি আমরা, তাই না? তাহলে আমরা শনিবারে দিয়ে দিলাম, তাহলে এই ফরম্যাটও কি আমার চেঞ্জ হয়ে গেল। এবার আসেন রিডিং। রিডিং একটা অপশন এখান থেকে স্যার, ক্যাটাগরি যেটা ডিফল্ট হবে কি আনক্যাটাগরিজ থাকবে। আর এখান থেকে স্ট্যান্ডার্ড আছে, চার্ট আছে, গ্যালারি আছে, লিঙ্ক আছে, যেটা আপনি দেন। ডিফল্ট কি পোস্ট স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম স্যার? স্ট্যান্ডার্ড, যেটা এটাই থাক। আচ্ছা, পোস্ট এগুলো লাগার দরকার নাই, মেইল সার্ভারের এটা পোর্ট থাকবে, এটা লগইং এর জন্য এক্সাম্পল, পাসওয়ার্ড, আনক্যাটাগরিজ এগুলো থাক, এভাবে থাক, এগুলো ধরার দরকার নেই। এবার আসুন স্যার রিডিং। রিডিং এ এখান থেকে স্যার দেখেন, রিডিং এর কি ব্লগের মধ্যে কয়টা শো করবে? 10টা পোস্ট। আপনি যদি 20টা দেন 20টা শুট করবে। এখানে কি 10টা দিবেন 10টা আসবে। ফুল এক্সেপ্ট, যেটা আপনি দিতে চান এগুলাতে দিতে পারেন। তারপরে স্যার আছে ডিসকাশন। ডিসকাশনে যে যে জিনিস আছে এগুলো লাগার দরকার নাই, ডিফল্ট যেগুলো আছে এগুলাই আপাতত থাক, কোনো এক সময় যদি লাগে তখন আপনারা করেন। এবার এখানে একটা মিডিয়া সম্পর্কে যদি স্যার যাই, মিডিয়ার বিভিন্ন রকম থাম্বনেলের সাইজ আছে না স্যার? 150 বাই 150, তারপরে 300 বাই 300, 1024, এগুলার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন। ডিফল্ট ভাবে আছে থাক। এখান থেকে যদি পার্মানেন্ট লিঙ্কে যাই, লিঙ্ক আছে কি স্যার? এখানে কাস্টম করা আছে না? অনেক কিছু দেওয়া আছে না স্যার?
আপনি যদি শুধু পোস্ট নেম নিতে চান নিতে পারেন, ইয়ার মান্থ সবকিছু। আমি নিব স্যার কি পোস্ট নেম, আমি এত কিছু নিব না, শুধু পোস্টের নেম নিতে চাচ্ছি আমি পরে, ঠিক আছে। আবার কেউ যদি প্লেন রাখেন তাহলে কি প্লেন যেটা আসবে ওইটাই চলে আসবে, ঠিক আছে। কাস্টম দিলে কাস্টমের সাথে আমি কি রাখতেছি স্যার, পোস্ট নেম অনুযায়ী প্রত্যেকটা পেজের এইটা অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি বেজ আসলে ক্যাটাগরি বেজে চলে আসবে এটা। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম পোস্ট নেম অনুযায়ী। প্রাইভেসি অ্যান্ড পলিসি নামে একটা পেজ আমরা ডিলিট করলাম না স্যার, মনে আছে? এই যে এখান থেকে আপনি ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ ক্রিয়েট করার জন্য কোথায় আসতে হবে, এই যে এখানে। তাহলে আপাতত এই কয়টা জিনিস আমরা দেখে ফেললাম, দেখছি না স্যার? পলিসি গাইড, যদি পলিসি গাইড সম্পর্কে কোনো কিছু থাকে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এইটা হচ্ছে ড্যাশবোর্ডের মূল জিনিসটা। আর এখান থেকে লগ আউট আর কি সাইন আপ করতে পারেন। আর আরেকটা জিনিস এখানে স্যার কমেন্টস আছে না, নিউ পোস্ট মিডিয়া ইউজার পেজ, নিউ এর মধ্যে কি কি জিনিস আপনি ক্রিয়েট করতে পারেন, পোস্ট মিডিয়ার কি এস। তো স্যার আমি এখন যখন ক্লিক করছিলাম এখানে একটা জিনিস আসছে না স্যার, পোস্ট, এটা টাইটেল কি এখানে দেখাচ্ছে কি পোস্ট, তার মানে একটা পোস্ট ক্রিয়েট তো আমরা করতেই পারি এখন।